যদি তুমি নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ তাদের স্বপ্নকে ধ্বংস করে দেয় নেশা, পর্ন এবং অপ্রয়োজনীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা জানেই না এগুলো কিভাবে তাদের মস্তিষ্ককে ধ্বংস করছে, সময় নষ্ট করছে এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে এই ভয়ঙ্কর জিনিসগুলো থেকে মুক্তি পেতে পারো এবং তোমার জীবনের সফলতার পথে নিয়ে যেতে পারো। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা কেউ চোখে দেখে না, এটা কেউ দেখতে চায় না, কেউ বুঝতে চায় না। টিনেজার বা একজন ইয়ংস্টারের ভেতরে অগজরেই বাসা বেঁধে থাকে, যেটাকে সহজে দেখা যায় না, কেউ বুঝতে চায় না, কেউ সেটা নিয়ে কথাও বলতে চায় না। তো এগুলো বিষয় নিয়ে কথা বলবো, সো ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখো। প্রথম কথা হচ্ছে, এখনকার জেনারেশনের ছেলেদের, ইয়াং জেনারেশনের ইয়ংস্টারদের সব থেকে বড় তাদের হ্যাসল, তাদের লাইফটাকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় বাধা কি? বড় বাধার মধ্যে যেগুলো আমরা দেখতে পাই, মোবাইল ফোনের মধ্যেই তো অনেক বাজে খুব ব্যাড হ্যাবিটগুলো রয়েছে, যেরকম পর্ন, মেয়েদের সাথে অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করে কথা বলা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, গেমসের মধ্যে ইনভলভ হয়ে সময় নষ্ট করে সেখানে তার সব এফোর্ট দেওয়া, বসে থেকে সারাদিন গেমস খেলা। সো এগুলো কিন্তু একজন ইয়ং জেনারেশনকে খুব বাজেভাবে ইফেক্ট ফেলে, তার মাইন্ডকে, তার মস্তিষ্ককে নষ্ট করে ফেলছে। তার যে ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হবে সেই সম্ভাবনাকে একবারে দাবিয়ে ফেলছে। তার পাশাপাশি ড্রাগ অ্যাডিকশন, মেয়ের নেশা, এগুলো তো আছেই, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমি অনেক মোটিভেশন দিলে হয়তো বা কাজ হবে না। মেবি তার বয়স এখন 22 বছর, সে 18 বছর থেকে সে আসক্ত হয়েছে। এই 1 ঘন্টার ভিডিওতে সেখানে মোটিভেশনাল কিছু বলে তাকে বুঝিয়ে সেটা থেকে কি তাকে সরিয়ে আনা সম্ভব? মাইট বি নট, বাট আমি কিছু ফ্যাক্টের কথা বলবো, যেটা আপনাকে সিগারেটের নেশাও ছাড়তে হবে না। বা যদি আমার জুনিয়ররা হয়তো ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে বলি, যদি তোমাকে সেটা নেশাও ছাড়তে বলবো না, আরো যেগুলো করো তুমি, ড্রাগ অ্যাডিকশন, সিগারেট, মেয়েদের পেছনে হয়তো বা ছুটে সময় নষ্ট করছো, জানি না সেটা কিভাবে, রিয়েল লাইফে নাকি ফোনের মধ্যে চ্যাটিং, ফোনে কথা বলে, সেটাও হতে পারে। সো আমি বলবো না যে এগুলো থেকে একদিনে তুমি বের হয়ে আসো, এগুলো তোমার জীবন ধ্বংস করছে। সোসাইটির লোকজন যেগুলো সবসময় বলে, তোমার বাবা মা সবসময় বলে, তারা সেগুলো বলে অভ্যস্ত। আমিও যদি তোমাকে সেই কথা বলি, তুমি তো এটা শুনবে না, আর আমাকে সেটা বলার কোনো রাইটসও নেই, কারণ আমি তো তোমার বাবা মার চেয়ে বড় কেউ না যে আমি সেটা বলবো। বাট যে ফ্যাক্ট নিয়ে আমি বারবার কথা বলতে যাচ্ছি, বাট ভিতরে ঢুকছি না, এখন সেটা বলছি, সেটা হচ্ছে তোমার মস্তিষ্ক, তোমার ব্রেইন, তোমার চলাফেরা, তোমার অ্যাটিটিউড, তোমার ম্যাসকুলিনিটি। যদি বলি তুমি একজন ছেলে, আজকে একজন ছেলে, তুমি হয়তো বা 18 বছর তোমার বয়স, বাট তুমি যখন 20 পার হবা, 25, 26, 27, 28, 30 বছর এরকম পর্যায়ে যাবা, তোমার মধ্যে যদি এই ছেলে মানুষই ভাব থাকে, তখন যদি একজন ছেলে থেকে যদি একজন তুমি মানুষ না হও, একজন ম্যান যদি না হতে পারো, একজন ম্যাসকুলিন ম্যান যদি না হতে পারো, তোমার সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে। এই বয়সে কিছু অভ্যেস, কিছু সিম্পল কিছু গাইডলাইন যদি তুমি জাস্ট ফলো করো, নিজের জীবনে অ্যাপ্লাই করো, সেই সময় যেয়ে কিন্তু তুমি এখনকার এই এনার্জি, এই উদ্যম তুমি ধরে রাখতে পারো। ব্যাড হ্যাবিটটা নিয়ে যদি তুমি 2-4 বছর বা 25-30 বছর পর্যন্ত যদি সেটাই কন্টিনিউ করো, সে সময় যেয়ে কিন্তু তোমাকে অবশ্যই পস্তাতে হবে। তোমার লাইফ কিন্তু এই যে এখনকার যে চার্ম, এই যে এনার্জি, এই টেস্টোস্টেরন, এটা কিন্তু তখন থাকবে না। সো তোমার 30 বছরের পর যদি তোমার লাইফটা শেষ হয়, আমি যেটা বলি, তোমার লাইফ সেখানে যদি ডেড হয়ে যায়, বাকি তো আরো 30 বছর হয়তো বা তুমি বাঁচতে পারো বা তারও বেশি। সেই সময় কি তুমি জাস্ট একটা বডি নিয়ে থাকবা, যে বডির ভিতরে কিছু নেই, মেশিন? এটা একটা ইঞ্জিন, যে ইঞ্জিনে কোনো ফুয়েল নেই, যে ইঞ্জিন বাইরে থেকে দেখতে সুন্দর বাট তার ভিতরে কোনো ফুয়েল নেই, ইঞ্জিন ছাড়া একটা বডি, এটা কি চলবে? আরো তো তোমার 30 থেকে 50-60 বছর তোমার এই নিথর দেহ নিয়ে তুমি পড়ে থাকবা? নিশ্চয় না। তো সেই সময় ভালো থাকার জন্য বেশ কিছু ছোট ছোট ডিসিশন তোমাকে নিতে হবে। তোমার কিছু হ্যাবিট এখনই পরিবর্তন করতে হবে, যেটা সায়েন্টিফিক্যালি, যেটা তুমি করেও মজা পাবা। তুমি এখন যেটাতে অভ্যস্ত, যেটা করছো গতানুগতিক, সেটা থেকে 100 গুণে বেটার হবে। এটা আমি তোমাকে সাদা কাগজে লিখে দিতে পারি। তুমি আমার কথা যদি বিশ্বাস না হয়, বেটার যদি তুমি ফিল না করো, তুমি জাস্ট একবার করে দেখো। কিছু অভ্যেস আছে, আমি তো আহামরি কঠিন কিছু বলবো না, খুব সিম্পল। সেটা তুমি আজকে থেকেই বা কালকে থেকেই 1 মাসের জন্য সেটা তোমার লাইফে অ্যাপ্লাই করো। যদি সেটা ভালো না লাগে, তুমি আবার আগেরটাতে ফিরে যাও। আমি বাধা দেবো না, আমি কিছু বলবো না, বাট আমি রিকোয়েস্ট করবো তুমি জাস্ট এটা অ্যাপ্লাই করে দেখো। 1 মাসের জন্য হলেও, 1 দিনের জন্য হলো, 1 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য হলেও, 1 মাসের জন্য হলো, ইমপ্রুভমেন্ট তুমি দেখবা। এখন যে তুমি যেটা নিয়ে আছো তার থেকে যদি বেটার না হয়, তুমি আবার এখনকার এই পজিশনে চলে এসো, বাট একবার ট্রাই তো করে দেখো। সো সারাদিন তো তুমি তোমার ফোন নিয়েই জাস্ট খেলছো, রাইট? সো পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন মেয়েদেরকে নক করা বা কারোর সাথে কথা বলার চেষ্টা করছো, অনেকের সাথে চ্যাটিং করছো, অনেক লং চ্যাটিং,
ঘন্টার পর ঘন্টা হয়তো বা মেসেঞ্জারে কথা বলছো, গেমস খেলছো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা যদি বাসায় বা ফোনের মধ্যে থাকো, সেই 3 ঘন্টার 2 ঘন্টাকে তুমি কাট অফ করো, 2 ঘন্টা তুমি বাইরে বেরিয়ে পড়ো, তুমি বাইরে যাও, বাইরে যে তুমি সোশ্যালি আরো বেশি ইনভলভ হও। মেবি তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে তুমি ঘুরছো, তাদের সাথে কথা বলছো, বাট যাদের সাথে তুমি ঘোরাফেরা করছো তারা তো তোমার পরিচিত, হয়তো মেবি ক্লাসমেট অথবা এলাকার বন্ধু বা তোমার আশেপাশের কেউ। বাট আমি বলছি তুমি অ্যাকচুয়ালি বাইরে গিয়ে নতুন আননোন মানুষের সাথে কথা বলো। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। তুমি যাদের সাথে আগে তোমার কখনো দেখা hয়নি, একজন আননোন মানুষ বা হতে পারে আননোন মেয়ে বা অচেনা একটা জায়গায় বা তোমার গ্রাম বা শহর থেকে একটু বাইরে গিয়ে প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 5 জন আননোন মানুষের সাথে তুমি পরিচয় হও। আননোন মেয়ের কাছে গিয়ে তুমি তাকে অ্যাপ্রোচ করো, যার সাথে আগে কখনো কথা হয়নি, তার সাথে ফেস টু ফেস তুমি কনভারসেশন করার চেষ্টা করো, শুরু করো। অ্যাপ্রোচিং উইমেন, মেয়েদেরকে তুমি অ্যাপ্রোচ করার ট্রাই করো। শুধু মেয়ে না, তুমি আননোন কোনো মানুষ, যে কোনো মানুষের সাথে তুমি কথা বলার চেষ্টা করো, যে কোনো অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করো বা হও। তাহলে তোমার এখানে 3 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি সোশ্যালি বাইরে গিয়ে বিভিন্ন লোকদের সাথে কথা বলার চেষ্টা করবা। এতে করে তোমার যে ইমপ্রুভমেন্ট হবে বা যে ফ্যাক্ট, যে সিনারিও এখানে তৈরি হবে সেটা বলে দিই। তুমি বাইরে গিয়ে তুমি যদি খুব বেশি পরিমাণে ফোনে ইনভলভ থাকো, তুমি যদি ফোনে সারাক্ষণ তোমার অ্যাডিকশনটা তোমার ফোনেই সবচেয়ে বেশি হয়, বা ভিডিও গেমসে যদি বেশি হয়, মেবি ইনডোরে তুমি ভিডিও গেমস খেলছো বা চ্যাটিং করছো, বা তুমি মানে তোমার সারাউন্ডিং কমফোর্ট জোনের মধ্যেই তুমি সবার সাথে মেলামেশা করছো, তার থেকে বের হয়ে যখন তুমি বাইরে যাবা, বাইরে আননোন মানুষের সাথে কথা বলা তোমার জন্য বেশ কঠিন হয়ে পড়বে শুরুর দিকে। বাট তুমি তো ঘরের মধ্যে একটা জায়গায় বদ্ধ হয়ে তোমার কমফোর্ট জোনের মধ্যেই তো সবসময় থেকে অভ্যস্ত। একটা সময় বাইরে গিয়ে প্রথম দিকে এটা করতে তোমার অনেক আনকমফোর্টেবল ফিল হবে। সেই আনকমফোর্টেবলকেই তোমার কমফোর্টেবল করার জন্য বলছি। তোমার সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে, যেটা তোমার আনকমফোর্টেবল, খুব সহজেই করতে পারছো না, সেটাই তোমাকে করতে হবে। এখানেই মজা, এখানেই গেম, এই জায়গাতেই তোমার ডেভেলপমেন্টটা হবে। আর এটাতে যদি তুমি মজা পেয়ে যাও, এটাতে যদি তোমার যখন সাকসেস শুরু হবে, যখন দেখবা তুমি প্রথম দিকে তো করতে পারছো না হয়তোবা, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এই সপ্তাহ পারলে না, পরের সপ্তাহে নেক্সট উইকে যে হয়তোবা পারলা, হয়তোবা তুমি একজনের সাথে তুমি কথা বললা, একজনের সাথে তোমার পরিচয় হলো, সেই ফিলটা টপ নচ। সেই ফিলিংসটা কোনোভাবেই তোমার ভিডিও গেমস, তোমার পর্ন অ্যাডিকশন, তোমার গেমস অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, এগুলোর থেকে না ফার 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 বেটার। একজন আননোন মানুষের সাথে যে তুমি কথা বলো, একটা মেয়ের সাথে যদি তুমি যে কথা বলো, মেবি একটা জায়গায় গিয়েছো, সেখানে একজন আননোন তোমাকে দেখে অনেক ভালো লাগলো, দেখে মনে হলো না তার সাথে যদি আমি কথা বলতে পারতাম, যে তার সাথে যদি আমার পরিচয় হতো, বা কথা বলতে তোমার ইচ্ছে করছে, বাট তোমার কমফোর্ট জোন থেকে বেরোতে পারছো না, তার সামনে যে কথা বলার সেই সাহসটা পাচ্ছ না। হয় না এরকম? আমি যে অভ্যাসের কথা বলছি, এটা কন্টিনিউ করলে এই অভ্যাসটাই তৈরি হবে। কখনোই তোমার মন ইচ্ছা করছে, চাইছে, সেটা তুমি না করে চলে আসছো, এরকম হবে না। তুমি সেটাতে উইন হবা। কারণ তোমার যদি সেই প্র্যাকটিসটা থাকে, তোমার যদি এখন এরকম সিনারিওতে তোমার কাউকে অ্যাপ্রোচ করার দরকার হয়, কাউকে তোমার ভালো লাগে, তার সাথে গিয়ে কথা বলার ইচ্ছা হয়, ইজিলি তার সাথে কথা বলতে পারো, কারণ তোমার সেই প্র্যাকটিস আছে, সেই স্কিলটা তুমি ডেভেলপ করেছো। সেই স্কিল ডেভেলপ করার কথাই বলছি। হ্যাঁ, এটা 1 দিন 2 দিনে হবে না, আমি আজকে সবকিছু ছেড়ে দিয়ে করতে বলছি না, বাট তুমি জাস্ট ট্রাই করে দেখো। আমি তো বলেছি তুমি 3 ঘন্টার সময় হয়তো বা তোমার ফোনে দিচ্ছ, তোমার মেসেঞ্জার, চ্যাটে, ফ্রেন্ড আড্ডা, এগুলো বাদে দিলাম, আমাদের সারাদিন তুমি ফেসবুক কতক্ষণ চালাচ্ছ, দিনের কত মিনিট বা কত আওয়ার তুমি সেটাতে টাইম দিচ্ছ, সেটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে 2 ঘন্টা 3 ঘন্টাতে অ্যাভারেজ এটা হয়ে যায়। এটা তো এটা তো আর বলা লাগে না, 2-3 ঘন্টা তো হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে তুমি কতক্ষণ থাকছো সেটা আমি ধরে নিলাম 3 ঘন্টা বা 2 ঘন্টা। সেই 2 ঘন্টা থেকে 1 ঘন্টা তুমি কাট অফ করে তোমার এই সোশ্যাল এক্সপেরিমেন্টে তুমি কাজে লাগো। দেখো তোমার এটাতে কেমন ফিল হয়। ইজ ইট বেটার দেন সোশ্যাল মিডিয়া? স্টার্ট কনভারসেশন উইথ পিপল ইনস্টেড অফ ডুইং দিস অল স্টাফস ইন ইউর ফোন, চ্যাটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। একটা দিন জাস্ট 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টার হাফ বা 2 ঘন্টার 1 ঘন্টা তুমি এই সোশ্যাল, আমি যেটা করতে বলছি, এই বাইরে বের হয়ে তুমি সোশ্যালি মানুষের সাথে মেয়েদেরকে অ্যাপ্রোচ করা শুরু করো। হ্যাঁ, এটা অনেকের কাছে ওয়েট লাগতে পারে, আরে কি বলছে, এটা কোনো কথা? বাইরে যাবো নাকি মেয়েদের সাথে নাকি কথা বলবো? আমার কি মেয়ের অভাব? অ্যাকচুয়ালি তোমার অভাব। তোমার অভাবের জন্যই তুমি আজকে তোমার ফোনে তুমি অসংখ্য মেয়েদেরকে তুমি জাস্ট ক্রিপ মানুষের মতো একটা ক্রিপি ওয়েতে মেয়েদেরকে তুমি সিভ করছো, মেসেজ করছো তাদের, হাই হ্যালো। শিট ব্রো, কি তুমি ফেসবুকে কেন মেয়েদেরকে হাই হ্যালো দিবা? রিয়েল লাইফে যাও, রিয়েল লাইফে একজনের সাথে যে তুমি কথা বলো। ফেসবুকে তো যাকে তুমি মেসেজ করছো তার তো তুমি একা না, তুমি একজন করছো, তোমার মতো আরো 100 জন তার ইনবক্সে এরকম হাই হ্যালো
হাউ আর ইউ, এসব টেক্সট এক্সিস্টিং অনেক টেক্সট তার কাছে আছে, তুমিও সেই জিনিসটাই তাকে দিচ্ছ, তাহলে তোমার ভ্যালু কি? সে আরো 100 জনের মতোই তুমি, তাহলে তোমার মধ্যে ডিফারেন্সটা কি? তুমি যে পারপাসে তাকে মেসেজটা দিচ্ছ, পারপাসটা কি তোমার অ্যাচিভ হচ্ছে না, রাইট? জাস্ট তোমার এখানে টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট। 100 জনের মধ্যে তুমি ডিফারেন্ট হতে, তাকে আকৃষ্ট করতে, তাকে অ্যাট্রাক্ট করতে, তার সামনে গিয়ে তার সাথে কথা বলা, তার ফেস টু ফেস কথা বলা ইজ নট বেটার, ইজন্ট ইট? অফকোর্স একটা মেয়ের মেসেজে অনেক কিছু লিখতে পারো খুব ইজিলি, হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি সামনে যে প্রপার ওয়েতে আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, টোনালিটি, ভোকাল সব কিছু ঠিক রেখে তার সাথে ফ্ল্যাটারিং ওয়েতে, তাকে অ্যাট্রাকটিভ ওয়েতে তাকে অ্যাপ্রোচ করা, তার সাথে কনভারসেশন করা, মেক হার ফান, তার সাথে ফান করা, এটা তুমি করতে পারছো কিনা, এটাই তোমার অ্যাকচুয়াল স্কিল। এটা যদি তুমি পারো, তখনই তুমি বুঝবা যে আসল মজাটা কোথায়, আসল ম্যাসকুলিন চার্মটা কোথায়, তোমার পারপাসটা কি, তোমার টেস্টোস্টেরন কেন তোমাকে দেওয়া হয়েছে? জাস্ট ফোনে টিকটক করার জন্য? সোশ্যাল অ্যাক্টিভিটি না করে সারাদিন রুমের মধ্যে, এই ফোনের মধ্যে এভাবে থেকে, এটার জন্য তোমার টেস্টোস্টেরন, এটার জন্য তোমার এনার্জি? নাকি তোমার বাইরে যে তোমার সাহস করে মানুষের সাথে কথা বলা, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, অ্যাপ্রোচ করা, মেয়েদের রিয়েল লাইফে অ্যাপ্রোচ করে তার ডেটে নিয়ে যাওয়া, তার সাথে ঘোরা, তার সাথে ডেট করা, নাকি সারাদিন শুধু ফোনে, অনলাইনে, লং ডিস্টেন্স রিলেশনশিপ? কোনটা বেটার? তো আমি জাস্ট শুধু এতটুকুই বলছি, তোমার যেই ব্যাড হ্যাবিটের অনেক কিছু ব্যাড হ্যাবিট আছে, আমি এত কিছু বলবো না। তোমার ফোনে অ্যাডিকশন মানে তোমার অনেক কিছুতে অ্যাডিকশন। তুমি ফোনে 3 ঘন্টা সময় দিচ্ছ মানে অবশ্যই সেখান থেকে 15 মিনিটের জন্য হলেও তোমার হাই লেভেলের এনার্জি সেখানে নষ্ট হচ্ছে, সেখানে এনার্জি তোমার ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে না। শুধু গেমস চ্যাটিং করার কথা বলছি না। তুমি একটা সময় ফেড আপ, তুমি রাতের বেলা ফোন চালাচ্ছ, অথবা একটা সময় তুমি তোমার মস্তিষ্ক সে তো চাচ্ছে বারবার ডোপামিন রিলিজ করার জন্য, শর্ট ডোপামিন দিয়ে তাকে অভ্যস্ত করে ফেলেছ। শর্ট টাইমে সে ডোপামিন রিলিজ করার জন্য চিপ কাজের প্রতি তুমি ইনভলভ হয়ে যাচ্ছ খুব ইজিলি। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্ন, যেটা কেউ এখনকার ইয়াংস্টাররা অস্বীকার করতে পারবে না যে সে আসলে কি পর্ন থেকে দূরে সরে আসতে পেরেছে। বা অনেক তো মোটিভেশনাল কথা শুনে, অনেক রিলিজিয়াস কথা শুনে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কি কমপ্লিটলি সেটা থেকে দূরে সরে আসতে পেরেছে? যদি তুমি একজন ইয়াংস্টার হয়ে থাকো, যদি তোমার বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে এভাবে যে আমি মাস্টারবেশন থেকে কমপ্লিটলি সরে এসেছি, আমি এটা করে আমার এনার্জি নষ্ট করছি না? এটা তুমি বুকে হাত দিয়ে বলতে পারো না তো, রাইট? সো কেন আমি এই কথাগুলো বলছি? হয়তো অনেক কিছু ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছি, বাট হচ্ছে না, ডাইরেক্ট চলে আসে। ব্রো, এটা রিয়েল লাইফে ঘটছে এবং এটা থেকে সরে আসা যায়। এটা সরে আসার জন্যই আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। আর আমি বেশি কিছু করতেও বলছি না, জাস্ট ছোট্ট সে আগের কথায় 3 ঘন্টা থেকে তোমার 1.5 ঘন্টা, 2 ঘন্টা থেকে তোমার 1 ঘন্টা, জাস্ট তুমি ফোনটাকে দূরে ফেলে বদ্ধ ঘরের মধ্যে না থেকে একটু বের হয়ে শুধু ঘোরা না, তুমি আননোন মানুষের সাথে কথা বলো। মেয়েদেরকে ফোনে চেস করা না, রিয়েল লাইফে থেকে চেস করো। বাইরে গিয়ে এভরিডে, প্রতিদিন 3 থেকে 5 জন মেয়ের সাথে তুমি অচেনা, যার সাথে আগে কখনো কথা হয়নি, আননোন মেয়েকে, আননোন মানুষদের তুমি অ্যাপ্রোচ করো, তাদেরকে হাই, হ্যালো, এক্সকিউজ মি, তাদেরকে কমপ্লিমেন্ট দাও, মানুষকে কমপ্লিমেন্ট করতে শেখো। সারাদিন এই কাউচে বসে, সোফায় বসে, বেডে শুয়ে ফোন চালানো, দিস ইজ নট ম্যাসকুলিনিটি ব্রো। দিস হ্যাবিট কিল ইউর ফিউচার, দ্যাট উইল কিল ইউর ফিউচার আফটার 30s। 30 বছরের পর বুঝতে পারবা যে তোমার এই এখনকার 5-7 বছর, এখনকার এই বয়সের এই ব্যাড হ্যাবিটটা তোমাকে কত বড় ইফেক্ট ফেলেছে। সারা জীবন এটার জন্য পস্তাতে হতে পারে। সো এখনই সময় তোমার ঘুরে দাঁড়ানোর। এ ধরনের ব্যাড হ্যাবিট থেকে সরে এসে তুমি সোশ্যালি মানুষের সাথে ইনভলভ হও। জিমে যাও, দিনের 1 ঘন্টা তুমি জিমে গেলে তোমার তো আমারই ক্ষতি নেই। তোমার মাইন্ড, বডি, লুকস, ফিজিক, এভরিথিং ইমপ্রুভমেন্ট হবে সেখান থেকেই, যদি তুমি কন্টিনিউ জিমে যেতে পারো। এটা নিয়ে আমি ফিউচারে আরো অনেক কথা বলবো, আজকে আর না। আর লাস্টে শুধু এতটুকুই বলতে চাই, ফার্স্ট স্টেপ তুমি এটা নাও যে বাইরে গিয়ে দিনে অ্যাটলিস্ট 6 জন লোকের সাথে কথা বলবা। 6 জনের মধ্যে অবশ্যই 3 জন যেন ফিমেল হয়, তোমার অপোজিট জেন্ডার হয়। সে বিউটিফুল ওমেন হতে পারে, বিউটিফুল গার্ল হতে পারে, তোমার এনিহাউ। বাট মনে রেখো, 18-এর নিচে কারোর সাথে ওভাবে অ্যাপ্রোচ করার দরকার নেই, এটা একটু ঝামেলা হতে পারে। কিপ অন মাইন্ড যে 18 বছরের নিচে কারোর সাথে, যদি তোমার বয়স 18 বছরের নিচে হয় তুমি সেটা করতে পারো, বাট ম্যাক্সিমাম অডিয়েন্স মেবি 18+।